আজ এই 3টে উপকরণ দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে। তো দেখো, আজকে আমি পুরো অন্যরকম একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুর্দান্ত একটা রেসিপি। এই তিনটে উপকরণ দিয়ে আমি রান্নাটা করে নেব। নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরে আমি তোমাদের জন্য কি রান্না এনেছি দেখো। এই যে দেখো, আমি লাউগুলো এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। খুব সহজ আর সিম্পলভাবেই রান্নাটা হয়ে যাবে। আর ভেজানো এই ছোলার ডাল আমি দিয়ে দেব। এই বাটির হাফ বাটি ছোলার ডাল নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো, আমি মুগ ডালও হাফ বাটি নিয়েছি। মুগ ডাল আমি দিয়ে দেব এবারে। দুরকম ডাল লাউ কুকারে দেয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 2 কাপ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, খুবই সামান্য দিলাম। আবার রান্নার সময় আমি আরেকটু নুন ইউজ করব। স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর কে কে এইভাবে রান্নাটা করেছো আমাকে জানিও। আর এই রান্নাটা যদি করে না থাকো তাহলে রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। গরম ভাত রুটির সাথে দুর্দান্ত স্বাদ হয়। আর কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। 2টো সিটি দিয়ে আমি ফিরে আসি। দেখো, এবার কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ডালটা সাঁতলাবো বলে। এবার আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার আমি এই যে ডালটা দেখো কুকারে দিয়ে সিদ্ধ করেছিলাম, এবার ডালটা আমি দিয়ে দেব। মুগ ডালটা দেখো, মুগ ডাল মটর ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। এটা একদম গোটা গোটাই আছে দেখো মটর ডালটা। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু আমি এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটাটা একটু মিশে গেলে আমি পুরো ডালটাই দিয়ে দেব। সিদ্ধ করা ডাল আমি সবটাই দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। এই জিরে বাটাটা দিলে দারুণ টেস্ট হয়। এবার এই কুকারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ডালটা সিদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই একটু অল্পই নুন দিলাম। এই রেসিপিটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। দুর্দান্ত স্বাদ হয়, কোনো সময় করে দেখো। মটর ডাল আর মুগ ডাল দিয়ে লাউ একটু ফুটে গেলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমি একটু সামান্য হিং দিয়ে দেবো এবার। দেখো, আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে নিরামিষ রান্না অনেক টেস্ট হয়। হাফ চামচ চিনি দিয়ে দেব। যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করে যাবে। চিনি না দিলেও ভালো লাগে। চিনিটা একটু ভালো করে মিশে গেলে আমি দেখো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো ডালটা। 2 মিনিট এইভাবে ফুটে গেলে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রেডি হয়ে গেল মুগ ডাল আর মটর ডাল দিয়ে লাউ। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার রেসিপি দেখতে থাকো শেষ পর্যন্ত। আমার সাথে এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। পরের ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।